আপনারা জানেন যে আজকে এসইউসিআই কমিউনিস্ট দলের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। এই বিক্ষোভ কর্মসূচির মূল দাবি হচ্ছে যে করিমগঞ্জের শহরে যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত অবৈজ্ঞানিক ড্রেনেজ ব্যবস্থা। তার জন্য বছরে বছরে এই কৃত্রিম বন্যা হয় এবং এই কৃত্রিম বন্যার কারণে মানুষের দুর্ভোগ মারাত্মক হয়, মানুষের শোচনীয় পরিস্থিতি হয়। এবারের যেটা হয়েছে এটা একটা মারাত্মক হয়েছে। অনেক মানুষের অনেক জিনিসপত্র, আসবাবপত্র, ভ্যালুয়েবল জিনিসগুলো নষ্ট হয়েছে। এছাড়া আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই করিমগঞ্জ শহরের প্রধান রাস্তা সহ অন্যান্য রাস্তাগুলা একদম ভগ্নদশা অবস্থা, এবং ভগ্নদশা এখানে মানুষ যাতায়াত করতে পারছে না, স্কুলের ছাত্ররা যাতায়াত করতে পারছে না, সময় মতো যে যদি অ্যাম্বুলেন্স কেউ ডাকতে হয় সেই অ্যাম্বুলেন্স গিয়ে সময় মতো পৌঁছে না, আবার রুগী নিয়ে সেই অ্যাম্বুলেন্সটা জায়গায় পৌঁছতে পারে না। এরকম একটা অবস্থা হয়েছে। ব্যবসা বাণিজ্য প্রায় লাটে উঠেছে, এবং যখন বৃষ্টি না হয় দুটোর সময় তখন এই যে সাধারণ যে ব্যবসায়ী যারা, ক্ষুদ্র ব্যবসায়ী যারা এবং ফুটপাতের ব্যবসায়ী যারা, তাদের অবস্থা মারাত্মক অবস্থা হয়, তারা অসুস্থ হয়ে পড়ে এই ধুলার যন্ত্রণায়। কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের বিভিন্নভাবে সেই দাবি উত্থাপন করা হয়েছে, বিভিন্ন এনজিওর পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, কিন্তু তথাপি সরকার কর্ণপাত করে না। এবং আপনারা জানেন যে বিভাগীয় মন্ত্রী ছিলেন যিনি, এসে বলে দিয়েছিলেন 10 দিনের ভেতরে কাজ শুরু হবে। কোথায়? মানুষ কিচ্ছু দেখলো না। বন্ধুগণ, আমরা এই অবস্থায় এসইউসিআই কমিউনিস্ট দল আগেও আমরা এই ইস্যুতে আন্দোলন করেছিলাম, আমরা লাগাতার আন্দোলন করার প্রস্তুতি নিয়েছি। আজকে আমাদের বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু গতকালকের যে সেই প্রাকৃতিক দুর্যোগ যেটা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের ফলে যে করিমগঞ্জ শহরে যে অবস্থা হয়েছে এটা আপনারা জানেন। সেই অবস্থার জন্য আমরা শুধু বিক্ষোভ কর্মসূচি রেখেছি। আমরা সেই বিক্ষোভ মিছিল যেটা আয়োজন করেছিলাম সেইটা বন্ধ করে আমরা বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ কর্মসূচি একটা করেছি। সেই আন্দোলনে আজকে আমরা ডিস্ট্রিক্ট কমিশনারের অফিসে এসেছি। ডিস্ট্রিক্ট কমিশনারকে আমরা একটা মেমোরেন্ডাম দেব এই দুটো দাবি নিয়ে, এবং মেমোরেন্ডাম আমরা কপি টু চিফ মিনিস্টার এবং কপি টু NSDCL তাদেরকেও দেব। এই মেমোরেন্ডাম দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে একটা বিষয় পরিষ্কারভাবে আমরা বলে দিয়েছি, যদি তারা ইতিমধ্যে উপযুক্ত যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। এটা আমাদের এই মেমোরেন্ডামে ব্যক্ত আমরা করেছি।